প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। যারা দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওর সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয়, কোন ডিমে কেমন বাচ্চা হবে, অর্থাৎ ডিমের আকার আকৃতি এবং ছেলে হাঁস হবে না মেয়ে হাঁস হবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা বিষয়। আমার ভিডিওটি না টেনে আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হয়তোবা টেনে টেনে দেখলে গুরুত্বপূর্ণ কথা মিস হতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তারা অবশ্যই নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য বিনীতভাবে বলা হলো। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বদাই কামনা করি। আর আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে 20শে ডিসেম্বর 2024। আজকে আমি 2টা হাঁস উমে বসাবো, এই জন্য এই ডিমের প্রস্তুতি নিচ্ছি। আর প্রস্তুতি নেওয়ার পূর্বেই কোন ডিমে কী বাচ্চা হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, ডিমের আকার আকৃতি নিয়ে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি যদি নতুন উদ্যোক্তা বা নতুন কামারি হয়ে থাকেন, অথবা আপনি যদি ঘরের কোনো হাঁস দিয়ে বাচ্চা ফোটানোর চিন্তা ভাবনা করেন, ডিমের আকার আকৃতি দেখেই বুঝতে পারবেন আপনি কোন ডিমে কেমন ধরনের বাচ্চা হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই যে আমার একটা ডিম দেখা যায়, এই যে ডিমটা, এই যে ডিমটা, এই ডিমটা ছেলে হাঁস হবে। আকার আকৃতিতে লম্বা এবং একটু মোটা, এটা আপনার ছেলে হাঁস হবে। আর ডিম যে সাইজগুলো ছোটো গোল, এই যে ছোটো বা গোল, একদম গোল, এইটা মেয়ে হাঁস। এটা আমার পরীক্ষিত এবং আপনি দেখতে পারেন আপনারাও যে এটা হয় কি না। এই ডিমটা এটা হলো ছেলে হাঁস। এই যে এটা হলো ছেলে হাঁস, আকার আকৃতি দেখবেন লম্বা। যে হাঁস ডিমটা মোটা হবে এবং লম্বা হবে, এই ডিমটা থেকে আপনি ছেলে হাঁস পাবেন। আমার এখানে 2 ধরনের ডিম পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি পাওয়া যায় গোল হাঁস ডিম, যেটা এটা, অর্থাৎ মেয়ে হাঁসের ডিমে বেশি পাওয়া যাইতেছে, ছেলে হাঁসের সংখ্যা এখানে কম। এখানে মোটামুটি এই 4টা ছেলে হাঁস, এই যে 4টা, এই 4টা ছেলে হাঁস হবে, এই 2টা ছেলে হাঁস, এই 2টা ছেলে হাঁস, 4টা 2টা 6টা, আর এই যে 2টা 8টা, এই একটা 9টা, এই একটা 10টা, আর বাকি সবগুলাই মেয়ে হাঁস হবে। এইখানে ডিম আছে আপনার, আমি দেখাইতেছি, এই যে 4টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 23 24। আমার এখানে 24টা ডিম আছে। আপনি আর একটু উপর থেকে ক্যামেরাটাতে দেখাইতেছি, এই যে আপনারা গণলে পাবেন 24টা ডিম এইখানে আছে। আমি এইখানে আজকে বসাবো 2টা হাঁসকে, 12টা করে দিয়ে বসাবো। 2টা হাঁসের ডিম আছে, 2টা হাঁস আজকে উমে বসাবো। তো আপনারাও উমে বসানোর পদ্ধতি দেখতে পারবেন এবং জানতে পারবেন। আমি প্রথমত ছোটো কাঁচা ক্রয় করি, যে কাঁচাগুলি এই যে কাঁচাগুলি আছে, এই যে ছোটো কাঁচাগুলো, এটাকে আমরা ডাকি বা কলই বা পাইলা নামেও ডাকি। এইগুলি অনেকগুলি আমার এখানে আসেরই চাপে। এরপরে আমি দেখেন, এই যে হাঁসের খাবার দেওয়ার জন্য এই যে বাটিগুলা, এই যে বাটিগুলা কিনে নিয়ে আসছি। এটা প্রত্যেকটা হাঁসের জন্যই এই যে বাটিগুলা, এই যে বাটিগুলা, এই যে বাটিগুলা, এটা প্রত্যেকটা হাঁসের জন্যই আমি একটা করে প্লাস্টিকের এই যে বাটি নিয়ে আসছি। এই যে বাটি, এক একটা বাটি এই উমে যেগুলি হাঁসগুলি বসে,
একটার জন্য আমি দিয়ে রাখি। এখন এইখানে যে কাঁচাগুলো আছে, এটা আমার এইখানে মাটি কিন্তু এঁটেল মাটি, এই যে দেখেন এঁটেল মাটি দেখা যায়। এই কাঁচার মাপ দিয়ে ছোট্ট করে একটু গর্ত করি, গর্ত করে তারপর আমি কাঁচাটা বসানোর পূর্বে ব্লিচিং পাউডার নিচে একটু দিয়ে দেই, তারপরে হালকা কেরোসিন এবং স্যাভলন একটা বোতলের মধ্যে ভরে ঝাঁকি দিয়ে হালকা স্প্রে করে দিই। আর দেওয়ার কারণগুলো কি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো মাটিটা একটু গর্ত করে এই ব্লিচিং পাউডার এবং স্প্রে করা কেরোসিন এবং ওই ডেটল যেটা, ওইটাও দিতে পারি, হেক্সিসল যেটা, ওইটাও দিতে পারেন। এটা দেওয়ার কারণটা হচ্ছে আপনার দুর্গন্ধ মুক্ত রাখবে ওই ব্লিচিং পাউডার, শিকা বা ইঁদুর এইখানে আসবে না। আর কেরোসিন দেওয়ার পরে পিঁপড়া আসবে না। হালকা পরিমাণে দিবেন, দেওয়ার পরে ডাকিটা বসাবেন, চারদিকে 4টা কুটি দিয়ে টানাতে দিবেন, যাতে হাঁসটা পাড়া দেওয়ার পরে অর্থাৎ এখানে পা রাখার পর যাতে ডিমগুলো নিয়ে ডাকিটা যেন উপর না হয়, লড়াচড়া না করে, এই জন্য 4টা কুটি দিয়ে রাখতে হবে। তাহলে হাঁসটা উঠানামা করতে গিয়ে ডিমগুলি নড়াচড়া করবে না, ডাকিটাও নড়াচড়া করবে না। যেহেতু ডাকি নড়াচড়া করবে না, ডিম অবশ্যই নড়াচড়া করবে না। আর ডাকি যদি নড়াচড়া করে তাহলে ডিম নড়াচড়া করবে, আর ডিম নড়াচড়া করলে একটা আর একটার সাথে লেগে ফেটে যেতে পারে। ফাটা ডিম থেকে কোনো দিনেই বাচ্চা ফুটবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। যদি কোনো ডিম ফেটে যায় তাহলে এই ডিম থেকে আপনি বাচ্চা আশা করতে পারেন না। তো যাই হোক, এই ডিমের উপরে যে শক্ত অংশটা থাকে আর নিচে একটা পাতলা পর্দার মতো থাকে। যদি ফাটার পরে এই পাতলা পর্দাটা ছিঁড়ে যায় বা ভিতর থেকে একটু তরল পদার্থ বেরিয়ে আসে, তাহলে এই ডিমটা আপনি ওমে বসাবেন না। এই জন্যেই বলছি, ডিম যাতে না ফাটে সেই জন্য আপনার সর্বক্ষণ সচেতন থাকতে হবে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, ডিমটা বসাবেন, বসানোর পরে তুষ দেন না। আমি কিন্তু তুষ দেই না, কারণ তুষ না দেওয়ার কারণটা হচ্ছে পিঁপড়া আসতে পারে, এই জন্যে আমি তুষ দেই না। তুষ না দিয়ে আমি নিচে একটা হালকা কম্বল দিই। প্রথম দিই পলিথিনের উপরে দিই কম্বল, পলিথিনটা দিই ডাকিটার নিচে, আর কম্বলটা দিই ডাকিটার উপরে। দেওয়ার পরে বন দিয়ে ডিমগুলি বসিয়ে হাঁসটা এনে বসাইয়া দিই, দিয়ে আপাতত 1 দিন বা 2 দিন ঢেকে রাখতে হয়, তারপরে আর ডাকতে হয় না, সারাই থাকে। তবে ডাকি দিয়ে বা কাঁচা দিয়ে যদি ঘুরে রাখেন আরও নিরাপদ থাকবে। কারণটা হলো নেউল বা বেজি এটা আসতে পারে, চিকা আসতে পারে, সুতরাং আপনার ডিমের ক্ষতি হইতে পারে। হয়তো বা হাঁসটা নড়াচড়া করলে ডিম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে একটা। 2 নম্বর, হাঁসটা উমে বসে যদি কোনো জীবজন্তু আক্রমণ করে তাহলে ভয়ভীতি পাইতে পারে, তাপ সঠিকভাবে নাও দিতে পারে, নড়াচড়া করতে পারে। অর্থাৎ তাকে নির্ভয়ে নির্বিঘ্নে রাখার জন্যই আপনি অবশ্যই কাঁচা দিয়ে ঘুরে দিবেন। যাই হোক, ডিমের বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। ছেলে হাঁস বা মেয়ে হাঁস চেনার উপায়, যে ডিমটা বড় থাকবে, মোটা থাকবে এবং লম্বা থাকবে সেটা ছেলে হাঁস হবে, আর যে ডিমটা গোল থাকবে, ছোটো থাকবে, এই ডিমটা থেকে মেয়ে হাঁস পাবেন। এটা নিশ্চিত আপনারা ধরে নিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আজকে আরও 2টা হাঁস বসাবো, আর মনে হয় যে বোধহয় 10 থেকে 12টা হাঁস বোধহয় আছে আরও আমার ডিমের মানে পারতেও বাকি, আর ডিম রানিং আছে, ডিম পারতেছে। আর পরবর্তী ধাপের ডিমও শুরু হয়ে গেছে। আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন, আমি যেন সাকসেস হইতে পারি। একটা বিষয়। আর একটা বিষয় হলো, আপনারা প্রতিনিয়ত বলেন আমি ডিমের ভিডিও বা বাচ্চার ভিডিও দেই না, এতে আমি কৃপণতা করি। আসলে কৃপণতা না, অনেক সময় দেখাইতে ইচ্ছে করি না, কিন্তু এখন দেখাতে না দেখাইলেও পারতেছি না মানুষের বা আপনাদের রিকোয়েস্টের কারণেই। আমি এই জন্যেই আজকে ডিমের ভিডিওটা দেখালাম। উমে বসাবোর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তো যাই হোক, প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর একটা বিষয় বলে রাখি, কেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটার কারণ হচ্ছে, আমি নিত্য নতুন ভিডিও দেওয়া মাত্রই
যদি সাবস্ক্রাইব করে থাকেন বা রাখেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই ইউটিউব নোটিফিকেশনে অথবা ক্রোম ব্রাউজার অর্থাৎ গুগলে এই ভিডিওটা আপলোড করার সাথেই আপনার এখানে একটা মেসেজ চলে যাবে। উপরে এই একটা বেলা আইকন আছে, ওইখানে গিয়ে আপনার একটা লাল চিহ্ন বাসবে, কয়টা ভিডিও আপলোড করলাম, আপনি ওইখানে চাপ দেওয়া মাত্রই আমার ভিডিওগুলি দেখতে পারবেন, আমার চ্যানেলের পাশে থাকতে পারবেন। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমার উদ্দীপনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।